গতকালই হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল পটলদার সাথে। পটলদা আমাদের পাশের পাড়াতে থাকে। রোগা পাতলা চেহারা, মাথা ভর্তি চুল আর গাল ভর্তি গোঁফদাড়ি, ঢিলে ঢালা জামা কাপড়। পটলদা খুবই কম কথা বলে, আবার যখন বলতে শুরু করে তখন আবার থামতে চায় না। এহেন পটলদাকে পেয়ে ভাবলাম একটু ফিরকি নেওয়া যাক। তাই আমি বললাম, কি পটলদা, কালকেই তো ইন্ডিপেন্ডেন্স ডে, তা তোমার প্ল্যান কি? পটলদা বলল, প্ল্যান আর কি, সপ্তাহের মাঝে একটা ছুটি পেলাম, ভালোই হলো, সারাদিন বিশ্রাম করা যাবে। ভালো আছিস তো? আসি তাহলে। বুঝতে পারলাম পটলদা আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আমিও ছাড়বার পাত্র নই। আমি আবারও বললাম, আরে যাচ্ছ কোথায়, একটু আস্তে হাঁটো না। তা শুনলাম কাল নাকি তুমি ফ্ল্যাগ হোস্টিং করছো। পটলদা বলল, না না, ওসব আমি করি না। আমি একটু তির্যকভাবে বললাম, তাহলে কি করো? মাল খেয়ে রাস্তায় পড়ে থাকো? পটলদা মৃদু হেসে উল্টে আমাকে বলল, তুই কি করিস? আমি বললাম, আমার তো কালকে নিঃশ্বাস ফেলার সময় হবে না। সকাল 7টার মধ্যে মেয়েকে নিয়ে তার স্কুলে পৌঁছতে হবে। স্কুল থেকে ফিরেই বাজার যেতে হবে। কাল আবার মাংসের দোকানে যা লাইন পড়বে। বাজার থেকে ফিরে এসে পাড়ার ক্লাবে ফ্ল্যাগ হোস্ট করতে হবে। বিকেলে ফুটবল টুর্নামেন্ট আছে, সেখানে পার্টিসিপেট করতে হবে। সন্ধ্যা থেকে ক্লাবে একটি কালচারাল প্রোগ্রাম আছে, সেখানে থাকতে হবে। তারপর রাতে বন্ধুদের সাথে একটু লাল জলের পার্টি হবে। মানে কি বলবো, কাল আমি ভীষণ বিজি থাকবো। তা তোমার কি প্রোগ্রাম সেটা তো বললে না? পটলদা বলল, বললাম তো বিশ্রাম। সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠবো। পাড়ার ড্রেনটা প্রচন্ড নোংরা হয়ে রয়েছে, সেটা পরিষ্কার করব। তারপর স্নান টান সেরে ছাদে গিয়ে একটু আকাশটা দেখব। তারপর একটু বইপত্র নিয়ে নাড়াচাড়া করব। ভালো না লাগলে ঘুমিয়ে নেব। এর মাঝে যদি কেউ চলে আসে তাহলে তার সাথে আড্ডা দেব। ব্যাস, এটুকুই। আমি বললাম, কোনো পার্টি ফার্টি হবে না? এবার পটলদা বেশি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, এই দেশটা স্বাধীন করার জন্য কত মানুষ আত্মত্যাগ করেছেন। কত মা তার প্রিয় সন্তানকে হারিয়েছেন। কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন। কত শিশু তার মাতা পিতাকে হারিয়েছে। কত নারী তাদের সম্মান খুইয়েছেন। কত শিশু অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। কত নারী তার শেষ সম্বলটুকু দিয়ে দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য। কত মানুষ দিনের পর দিন অনাহারে থেকেও স্বাধীনতার সংগ্রাম হতে বিচ্যুত হননি। কত সম্পদ লুটপাট করে নিয়ে গেছে বিদেশিরা। এত অত্যাচার, এত নিপীড়ন, এত হত্যা, এত সম্মানহানির পরও তারা দেশের স্বাধীনতার জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন। আজ আমরা তাদের এই আত্মত্যাগের পরিবর্তে কি দিলাম? বাসি ফুলের আলপনা আর পতাকার ছড়াছড়ি, আর ছোট ছোট ছেলে মেয়েদের হাতে দুটো লজেন্স আর বিস্কুট। ব্যাস, এইটুকুই। এখনো কত বীর জওয়ান আমাদের দেশের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য হাসতে হাসতে নিজের জীবন বলিদান করে চলেছে। আমরা যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি তার জন্য তারা বর্ডারে নিদ্রাহীনভাবে তাদের কর্তব্য পালন করে চলেছেন। তাদের জন্যই বা আমরা কি করলাম? যাদের আত্মত্যাগের জন্য আজ আমরা এই স্বাধীনতা ভোগ করছি, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যও কি আজকের দিনটিতে তাদের আত্মার শান্তি কামনায় একবার আকাশপানে তাকিয়ে কিংবা নতমস্তকে ক্ষণিকের জন্য মৌন থেকে তাদের শ্রদ্ধা জানাতে পারি না? যারা দীর্ঘদিন ধরে অনাহারে থেকে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিল, যারা দীর্ঘদিন ধরে অনশনে থেকে স্বাধীনতার পথকে মসৃণ করে তুলেছিল, কিংবা আজ স্বাধীনতার ৭৬ বছর পরও যারা প্রতিদিন দুবেলা দুমুঠো ঠিকঠাকভাবে মুখে অন্ন পায় না, তাদের জন্য কি আজকের দিনটিতে একবেলা অনাহারে থেকে তাদের সমব্যথী হতে পারি না? সারা বছরই তো পেট ভরে খাচ্ছি দাচ্ছি, এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কালকের দিনটাতে যদি একবেলা অনাহারে থাকি তাতে কি খুব ক্ষতি হয়ে যাবে? আমি মনে করি স্বাধীনতার দিন বাচ্চাদের হাতে লজেন্স না দিয়ে সেই দিনটির গুরুত্ব কতটা সেটা তাদের জানানো উচিত। এই স্বাধীনতার জন্য আমাদের কত মূল্য দিতে হয়েছে তা আগামী প্রজন্মকে জানানো দরকার। আমাদের আগামী প্রজন্ম যেন বিস্মৃতির অতলে তলিয়ে না যায়। যদি আমাদের মধ্যেই দেশপ্রেম না থাকে তবে আগামী প্রজন্মের শিশুরা কিভাবে দেশকে ভালোবাসবে? তারা কি করে দেশকে এগিয়ে নিয়ে যাবে?
দেশকে এগিয়ে নিতে গেলে আগে তো তাকে ভালোবাসতে হবে। বছরে কেবলমাত্র 2-3 বার পতাকা উত্তোলন করে নিজেকে দেশপ্রেমী সাজালে হবে না। তিরঙ্গাকে এই হৃদয়ে স্থান দিতে হবে। যদি একে হৃদয়ে রাখতে পারো, তবে তোমার কাছে প্রতিদিনই 26শে জানুয়ারি, প্রতিদিনই 15ই আগস্ট। তাই আসল মন্ত্রটা ঘর ঘর তিরঙ্গা নয়, হওয়া উচিত প্রতি হৃদয়ে তিরঙ্গা। পটলদা এক নিঃশ্বাসে যেন এই কথাগুলি বলে চলছিল। হঠাৎ সে যেন সম্বিত ফিরে পেল। এবার একটু শান্ত স্বরে বলল, আরে এসব ফালতু কথায় তুমি কান দিও না। আমি কখন কি বলি তা আমি নিজেই জানি না। তুমি একজন স্বাধীন ব্যক্তি, তোমার দেশটাও স্বাধীন, আর সেই দেশের স্বাধীনতার দিনটি তুমি কিভাবে পালন করবে তার সম্পূর্ণ অধিকার তোমার রয়েছে। তুমি তোমার ইচ্ছে মতো স্বাধীনতা দিবস পালন করো, আমার শুভেচ্ছা রইল। এই বলে হনহন করে পটলদা চলে গেল। ভেবেছিলাম পটলদাকে ফিরিয়ে নেব, এখন মনে হচ্ছে ব্যাপারটা বুমেরাং হয়ে গেল। আমি আর কথা না বাড়িয়ে বাড়ি ফিরে এলাম, কিন্তু পটলদার কথাগুলি যেন আমার হৃদয়ে আঘাত করতে লাগলো। সত্যিই তো, প্রতি স্বাধীনতার দিন আমরা কি করছি? বাসি ফুলের মালা দিয়ে বেদি সাজিয়ে পতাকা উত্তোলন, তারপর ছোট ছোট ছেলে মেয়েদের হাতে দুটো লজেন্স বিস্কুট আর একটা পতাকা ধরিয়ে দিয়ে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলা শেখাচ্ছি। এরপর নিজেরা সারাদিন লাউড স্পিকারে দেশাত্মবোধক গান চালিয়ে শব্দ দূষণ করছি, আর অসুস্থ মানুষকে আরো অসুস্থ করে তুলছি। তারপর চলছে মোৎসব, খাদ্যের অপচয়। সত্যিই কি এটা স্বাধীনতা দিবস পালন করার সঠিক পন্থা? আমাদের অগ্রজরা কি এর জন্য এত আত্মত্যাগ করেছিলেন? বর্তমানে আমাদের বীর জওয়ানরা কি এর জন্যই তাদের প্রিয়জনদের ছেড়ে সীমান্তে নিদ্রাহীনভাবে প্রহরা দিচ্ছেন? তাদের আত্মত্যাগ, আত্মবলিদানকে কি এইভাবে আমরা মূল্যায়ন করব? মনে মনে ঠিক করলাম, এবার হতে আর যাই করি না কেন, প্রতি স্বাধীনতার দিনটিতে আমাদের বীর সংগ্রামীদের উদ্দেশ্যে 1 মিনিটের জন্য নীরবতা পালন করব। অন্তত একবেলা অনাহারে থেকে তাদের আত্মত্যাগের কষ্টটা অনুভব করার প্রয়াস করব। অন্তত একটি বাচ্চাকে এই দিনটির গুরুত্ব কি সেটা বোঝাবার চেষ্টা করব। আর অবশ্যই যারা অসহায়, অনাথ, তাদের জন্য কিছু হলেও সাহায্যের হাত বাড়িয়ে দেব। আর যেগুলি কোনোদিন করব না সেগুলি হলো, লাউড স্পিকারে উচ্চস্বরে কখনো গান শুনবো না, যে কোনো উৎসবের নামে মোচ্ছব করে খাদ্যের অপচয় করব না, হ্যাপি অমুক দিন, হ্যাপি তমুক দিন না বলে সেই দিনটির গুরুত্ব কি বা তার ইতিহাস কি সেটা আগামী প্রজন্মের কাছে তুলে ধরব। তবে পটলদার মতো আমিও বলি, এগুলি আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনারা কেউ জোর করে এসব করতে যাবেন না। আপনারা আপনাদের মতো করেই এই দিনটি পালন করতে পারেন। তাতে আমার বা পটলদার কিছু আসবে যাবে না। কারণ পটলদার কথা মতো তিরঙ্গার স্থান হতে হবে হৃদয়ে, যেখানে থাকলে দেশের খুশিতে আপনি খুশি হবেন, দেশের দুর্দশায় আপনি কষ্ট পাবেন, দেশের শ্রীবৃদ্ধিতে আপনার বুক ফুলে উঠবে, দেশের প্রতিটি স্থানকে পবিত্র বলে মনে হবে। তখন অন্তর থেকে আপনি গেয়ে উঠবেন, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্ব মায়ের, তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।